হ্যালো, আমি বাড়ি যাবো আজকে লাস্ট ডে শিলিগুড়িতে। এখন ঘুম থেকে উঠে ছাদে এসেছি। যাই হোক, ভুল হয়ে গেছে, 5টার সময় এলে ভালো হতো। কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, সানরাইজ দেখতে পাইনি। কালকে এসেছিলাম, দেখতে পাইনি, তার জন্য ভেবেছিলাম আজকে আর দেখা যাবে না হয়তো। যাই হোক, একদিকে যেমন বাড়ি যাওয়ার আনন্দ, আর একদিকে কাঞ্চনজঙ্ঘার সানরাইজটা না দেখতে পাওয়ার দুঃখ। যাই হোক, চলো আজকে সারাদিনটা একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি করে, আর যারা সাবস্ক্রাইব করেই রেখেছো পুরোনো তারা লাইক করে দিও, আর যারা নতুন সাবস্ক্রাইবার হবে তারাও লাইক করে দিও, কমেন্ট করে দিও, জানিও কেমন লাগলো। আর কিছু বলবো না, চলো পাহাড় দেখাই। কাঞ্চনজঙ্ঘাটাকে দেখাতে পারবো না কারণ ওটা এখন মেঘে ঢেকে গেছে। কাঞ্চনজঙ্ঘা খুব ডিমান্ডিং, তো আমি এখন নিয়ে দেখাই। লেটস গো। এই পাহাড়টা, এখান দিয়ে কাঞ্চনজঙ্ঘাটা খালি চোখে দেখা যাবে না, মানে ক্যামেরায় দেখা যাবে না, খালি চোখেই দেখা যাবে যাদের দৃষ্টিশক্তি খুব ভালো। যাই হোক, একটু আবছা দেখা যাচ্ছে, বেকার চেষ্টা করো না, দেখতে পাবে না। আর এই যে পাহাড়ের বাড়িঘর ওগুলো দেখা যাচ্ছে, আর এই যে বাড়ি বসে তোমাদের পাহাড় দেখে দিলাম। এর জন্য পাহাড়ের জন্য আমাকে লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করে দিও, কমেন্ট করে দিও। এবার আমি নিচে যাবো কারণ রোদে থাকতে থাকতে ট্যান পড়ে যাবে। ও একটা জিনিস, এখানে চাঁদও দেখা যাচ্ছে। তাই চাঁদ সূর্য বোধ একসাথে উঠেছে। যাই হোক, এখানে সবই একসাথে হয় মনে জানি না। তো ট্যান পড়ে গেলে ট্যান রিমুভ করার জন্য টাকা লাগবে, এখন টাকা নিই, আমি ভিখারি। তো চলো নিচে যাই, দেখা হবে আবার পরে। এই যে সকালে এসে তোমাদের পাহাড় দেখেছিলাম, ক্লিয়ার নিট অ্যান্ড ক্লিন পাহাড়। দুপুরবেলা এলাম, দুপুরবেলা না 11টা বাজে, 11:30। এখন দেখো মেঘে ভরে গেছে। কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিলো একটু আগেও, এখন আবার ঢেকে গেছে। মানে এখানে কখন মেঘ কখন পরিষ্কার বোঝা যায় না। এখানে আমার কিছু করার নেই। যাই হোক, ওই আপনা মার্জি জব নিকলুঙ্গি এসা। মেঘেদের দেখতেই পাচ্ছ, পুরো ক্লিয়ার ছিল, পুরো মেঘে ভরে গেছে। আবার কিছুক্ষণ পরে আসবো, দেখবো মেঘ সরে গেছে, মানে কুচবি হয়। তো চলো আবার আসছি আমি কিছুক্ষণ পর। কুটু বাড়ি এসে গেছে স্কুল থেকে, আমি ছাদে গিয়ে পাহাড় দেখে এসেছি। কিছু দেখা যাচ্ছে না, পিসি সিরিয়াল দেখছে। আর আমি চলে যাবো বলে আমার গায়ের ওপর পা ঠ্যাং তুলে এইভাবে শুয়ে আছে। কোথায় গেল? এই যে বালিশ মুখে চাপা দিয়ে ফোন দেখছে, মানে আমাকে পুরো ইরিটেট করে দিচ্ছে। আমি পালাতে পারলে বাঁচি, আজকে আমি পালাবো। আমি আবার ছাদে এসে গেছি পাহাড় দেখতে, কিন্তু পাহাড়ের পাও দেখা যাচ্ছে না। যাই হোক, আমি এখন সূর্য দেখছি কারণ আকাশটা অনেক সুন্দর হয়ে গেছে। তো চলো তোমাদেরকেও দেখাই আকাশটাকে, কারণ আমি শিলিগুড়ি থেকে চলে যাবো। আমার যাওয়ার মানে আমার যেতেও ইচ্ছা হচ্ছে না, আবার যেতেও ইচ্ছা হচ্ছে। মানে ফিলিংসটা আমি বলে বোঝাতে পারবো না, মানে আজও একটা ফিলিংস হচ্ছে। অ্যাকচুয়ালি আমার শিলিগুড়ি জায়গাটা এতটা পছন্দের যে আমার যেতে ইচ্ছা করে না। আমার সবসময় মনে হয় এখানেই থাকি, কিন্তু আমার সব সংসার যে আমার যে বাড়িতে, কিন্তু আমার যেতেই হবে। কলকাতায় যেহেতু আমার বাড়ি, সেখানে তো আমার যেতেই হবে। কিন্তু শিলিগুড়িটাকে ছাড়তে ইচ্ছে করে না। আমার মনে হয় দু জায়গাতেই থাকি, কিন্তু কপাল খারাপ, দু জায়গায় থাকার জায়গা নেই আমার। এখানে থাকলে পাখিরাও আসে এরকমভাবে কানের পাশ দিয়ে মাথার পাশ দিয়ে উড়ে চলে গেল। যাই হোক, কী আর করা যাবে। চলো আকাশটাই দেখো, মেঘ তো ঢেকে গেছে। এই সরি, মেঘ তো সবসময় ঢেকে থাকে, পাহাড় ঢেকে গেছে, পাহাড়। আমি এই কথা বলতে তুতলে যাই, ভুলে যাই কথা। এর জন্য আমাকে একটা নোবেল পুরস্কার দাও, আমি নিয়ে নেব। নোবেল পুরস্কার কিন্তু জুতোও না, সুন্দর একটা নোবেল পুরস্কার, ঠিক আছে? চলো তোমাদের আকাশটাকে দেখাই। আচ্ছা, কি সুন্দর লাগছে। সূর্য অস্ত যাবে এখন, আর এখানে পাখিরা ঘরে ফিরছে আস্তে আস্তে। এখন বাজে 4টে বাজতে যায়, 3:45। এখনই মানে এখানে সন্ধ্যে হওয়ার ইয়ে পড়ে যায়। যাই হোক, কী আর করা যাবে, সন্ধ্যে হয়ে যায়। সূর্যের আলোটা কি সুন্দরভাবে আসতে আসতে দেখো তোমরা। আমার তো এইগুলোকেই মিস করি। হ্যাঁ, আমার দিদির মেয়েকে তো অবশ্যই মিস করি। তো লাস্টে থাকবে একটা দারুণ জিনিস, আমার দিদি জামাইবাবুর সাথে আমি একটা ভিডিও শ্যুট করবো, করে তারপরে যাবো। এখন আবছা পাহাড় দেখা যাচ্ছে, কারণ পাহাড়ের উপর মেঘ, কুয়াশা ভর্তি। তো চলো আবার ফ্রেশ জার্নি শুরু করতে হবে। বাসে করে যেতে হবে। আমার তো এটা ভেবেই প্যানিক উঠে যায় বাসে যাওয়ার সময় গেলে, কারণ আমার সারা জীবন সারাদিন বসে থাকবো, টয়লেট পাবে না। বাসে উঠলেই আমার টয়লেট পায়। ঠিক আছে, চলো আর দেখা হচ্ছে। রেডি হয়ে বেরোবো যখন, তখন দেখা হচ্ছে। চলো বিনা পয়সা অনেক কিছু দেখিয়ে দিচ্ছি। এখানে রেনবো দেখা যাচ্ছে, আই থিঙ্ক বুঝতে পারবে কিনা জানি না, হালকা একটুখানি বোঝা যাচ্ছে। আমি প্রথমে ভাবছিলাম আমার চোখের ভুল, চোখ ধুয়ে এসে আবার আমি দেখলাম না, একই জিনিসই দেখতে পাচ্ছি। তো এটা আমার চোখের ভুল না, এখানে রেনবো উঠেছে, কিন্তু অতটা পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না। ওই দূরে রেনবো, এই একটুখানি পাখিটা যেখান থেকে উড়ে গেল ওই জায়গাটায়। যাই হোক, চলো রেনবো দেখিয়ে দিলাম। খুশি থাকো, সুখে থাকো, শান্তিতে থাকো। এখানে খেলছে, কী করছে জানি না, বসে আছে। কিছু একটা ছুঁড়ে মারবে, এলো না কাছে অব্দি। ওই তোরই জিনিস ভাঙবে। এখানে রেডি হয়ে বসে আছে। এখানে সবাই বলে দিদির বিয়ে হলে দাদা পাওয়া যায় নিজে, কিন্তু আমার দিদির বিয়ে হওয়ার পর থেকে শ্বশুর পাইছি আমি এক। এই শ্বশুর, এই যে শাশুড়ি, বেরিয়ে পড়েছি সবাইকে বাই বলে।
এখানে ভিডিও করার সময় ছিল না। মানে আমরা বাস স্ট্যান্ডে পৌঁছে গেছিলাম, পৌঁছে গিয়ে ওয়েট করছিলাম বাসের জন্য ওয়েটিং রুমে। হ্যাঁ, এটা আমাদের বাস। সবসময় তো ইজি রাইডে উঠতে হবে, কোনো ব্যাপার নেই। फैमिली वालों ने बहुत अच्छा एक पास बनाया है। तो पहले ये नहीं था, अभी हो गया है। पहले था बट टीवी नहीं था सिर्फ, और इतना मोटा सा कंबल नहीं देती थी। अभी देख रही हूँ कि सभी दे रही है। আমি কেন হিন্দিতে বললাম আমি জানি না, প্রচণ্ড ইন্ট্রোভার্ট। তো চলো দেখাই কী কী দিয়েছে। প্রথমেই টিভি মানে ট্যাব দিয়েছে, এখানে রিডিং লাইট অফ অন, এটা ওয়েটিং লাইট অফ অন, এটা এসি বন্ধ করে দিতে পারো। এটাও সেম, দুদিকেরই সেম দিয়েছে। এটা কিসের? এটা মনে হয় ওই টিভিটা অফ অন। এখানে পিসি বসে, আইফোনের চার্জিং পয়েন্ট আর অ্যান্ড্রয়েডের। এটা এই যে শ্যামলি বালিশ ভালো দিয়েছে, মোটা ভালো। আর এটা দিয়েছে লেপে। আর এখানে আছে রিমোট টিভিটা কন্ট্রোল করার জন্য। আর এখানে একটা বড় কম্বল দিয়েছে ভালো মোটা। এখানে পিসি শুয়ে পড়েছে আরাম করে আর কি। এখানে আমি বসে বসে পপকর্ন খাচ্ছিলাম, মানে কুরকুরে পপকর্নগুলো, কারণ কাজ ছিল না তো। এখানে পিসি টিভি দেখছে উইদাউট সাউন্ড। চার্লি 777, নামও ভুলে গেছি। এই যে পিসি শুয়ে শুয়ে টিভি দেখছে, কোনো সাউন্ড নেই। যাই হোক, এবার আমি ভূতের গল্প শুনি। মানে আমি সানডে সাসপেন্স শুনতে শুরু করে দিয়েছি। আমিও শুনছি, পিসিকেও শোনাচ্ছি, কারণ ভালো লাগে। কি রাগর থেকে বেরিয়ে পড়েছি, এখন যাও বাড়ি যাবো। আর বাড়ি আসতে হয় 50 মিনিট। মেরা আনন্দপুর সুইট হোম। কিন্তু আমার বিড়াল, আমার প্রিয় যে বিড়ালটা, ওটাকে দেখতে পাইনি এখনো, মন মেজাজ খারাপ হয়ে রয়েছে। যাই হোক, আমার ভিডিওটা এইটুকুনি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর কিছু চাই না। চলো বাই, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা।